আমরা এমন একটি বাংলাদেশ পেরিয়ে আসতে বিজয়ের দ্বার প্রান্তে এসেও আমরা জুলাই বিপ্লবে প্রায় 1500-র উপরে ছাত্র তরুণদের জীবন দিতে দেখেছি। প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। একবার চিন্তা করেন তো তাদের পরিবারের কথা, তাদের স্বজন হারানোর কথা, যারা গুম হয়েছিলেন, যাদের মা এখনও তাহাজ্জুদের নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে মুনাজাত করেন, তার সন্তান হয়তো ফিরে আসবে, যা লাশটা হয়তো উনি দেখতে পাবেন। এমন একটি রক্তের সিঁড়ি বেয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের স্বপ্ন অনেক থাকবে, এটাই স্বাভাবিক। তবে স্বপ্নেদের ডালপালা যেন এমনভাবে না তৈরি হয় যে ডালপালা বিশৃঙ্খলা তৈরি করবে এবং প্রত্যেকেই মনে করবে আমার দাবি, আমার স্বপ্ন, আমার প্রস্তাবনা বাস্তবায়ন হলো না, সুতরাং আমি ডিসহার্টেন্ড হয়ে গেলাম। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। আপনারা গর্বের সাথে বলতে পারবেন, গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতেই একজন নাগরিকও গুমের শিকার হয়নি। আপনারা গর্বের সাথে বলতে পারবেন, গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে পুলিশ একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। মিথ্যা মামলা হয়নি আমরা বলছি না, সেখানে ভিকটিমের পরিবার মামলা করেছেন তার থেকে প্রতিকার দেওয়ার জন্য, বের হয়ে আসার জন্য। ইতিমধ্যে আমরা ফৌজদারি কার্যবিধির 173-এর এ ধারা সংযোজন করেছি। আমরা বলেছি, মামলার দীর্ঘমেয়াদী তদন্ত চলাকালীন সময়ে যদি পুলিশ কমিশনার বা এসপির কাছে কেউ দরখাস্ত দিয়ে বলে আমাকে এই মামলায় সম্পূর্ণ মিথ্যা এবং গায়েবীভাবে করা হয়েছে, তাহলে পুলিশ কমিশনার এবং এসপি নিজস্ব তদন্ত সিস্টেমের মধ্য দিয়ে ইন্টারিম ফাইনাল রিপোর্ট দিতে পারবেন। আমরা এমন একটি বাংলাদেশের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি সাংবিধানিকভাবে, যে বাংলাদেশে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি করতে পারবে না। আমরা সাংবিধানিকভাবে এমন একটি যৌক্তিক জায়গায় যেতে চাই, যে যৌক্তিক জায়গায় আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ, আনাস, রায়হানদের রক্ত এবং তাদের রক্ত ঋণ প্রতিফলিত হবে। বন্ধুরা আমার, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বিপ্লবে অংশগ্রহণকারী প্রতিটি শক্তি, প্রতিটি স্টেক হোল্ডার আপনাদের জন্য নিদ্রাহীন রাত কাটাচ্ছে। বিপ্লবে অংশগ্রহণকারী প্রতিটি স্টেক হোল্ডার সেখানে নিদ্রাহীনভাবে চিন্তা করছে এই সংকটময় অবস্থা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি। আপনাদের মাঝে কিছু কিছু বিতর্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে, 71 না 24। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনার মাঝে 71-এর কোনো বিভেদ ছিল না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনা ছিল 52 থেকে উৎসারিত। জুলাই বিপ্লবের চেতনা ছিল 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের শহীদের রক্তের ধারাবাহিকতায়। জুলাই বিপ্লবের চেতনা ছিল 82 থেকে 90 সাল পর্যন্ত জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া, জেহাদ, ডাক্তার মিলন, শাহজাহান, সিরাজের মতো বিপ্লবী মানুষের রক্তের ভেজা একটি সোপানের মধ্য দিয়ে আমরা 24-এর গণঅভ্যুত্থান পেয়েছি। আমরা বিশ্বাস করি 2009 সাল থেকে বাংলাদেশের মাটিতে খুনি হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তারপর থেকে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের রাজনীতি শুরু হয়েছিল, খুনের রাজনীতি শুরু হয়েছিল, গুণের রাজনীতি শুরু হয়েছিল, মানবতা বিরোধী অপরাধের রাজনীতি শুরু হয়েছিল, সেই রাজনীতির শিকার যারা হয়েছিল তার মধ্যে ছিলেন চৌধুরী আলম, তার মধ্যে ছিলেন এমপি হুমায়ুন কবির, তার মধ্যে ছিলেন এমপি ইলিয়াস আলী সহ অগণিত অসংখ্য সহযোদ্ধারা। তাদের রক্তের ধারাবাহিকতায় আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা এমন একটি সংবিধান রচনা করতে চাই যে সংবিধানের বিনিময়ে
এই বাংলাদেশে আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়। এমন একটি সংবিধানের স্বপ্ন আমরা দেখি, যে সংবিধানের বিনিময়ে আর কোনো মাকে যেন, আর কোনো বোনকে যেন বিনিদ্র রাত কাটাতে না হয় জায়নামাজে বসে তার সন্তান বা তার ভাই ফিরে আসার প্রতীক্ষায়।